সিলেটের সুনামগঞ্জের মদিনা ম্যানশনে এখানে এই রুমে দুজন মানুষ থাকতেন। বর্তমানে একজন বাহিরে এবং একজন ভিতরে রয়েছেন। যিনি ভিতরে রয়েছেন তাকে দীর্ঘ সময় ধরে বাহিরে দেখা যাচ্ছে না। এখানে সংবাদ পাওয়ার পরে ফায়ার সার্ভিস সহ প্রশাসনের অনেক লোক এসেছে। কোনোভাবেই ভিতর থেকে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। ভিতরের লাইট অফ বন্ধ রয়েছে। এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা দরজা ভাঙার চেষ্টা করছে। তারা দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছে। আর দীর্ঘ সময় ধরে তারা এই প্রচেষ্টা চালাচ্ছে। ভিতরে কোনো সারা শব্দ না পাওয়ায় ভিতরে একজন মানুষ রয়েছেন এটা নিশ্চিত, কিন্তু ভিতর থেকে কোনো সারা শব্দ না আসায় তারা দরজাটি ভাঙার চেষ্টা করছেন। আপনারা দেখছেন যে ভিতরে অনেক সময় ধরে একজন ব্যক্তি রয়েছেন। দীর্ঘ সময় ধরে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা প্রচেষ্টা চালাচ্ছে দরজা ভাঙার। তাদের যেই প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া অনুযায়ী তারা কাজ করছে। দীর্ঘ সময় ধরে তারা চেষ্টা করছে যে দরজা ভেঙে ভিতরে ঢোকার। এই রুমে দুজন মানুষ ছিল, দুজন ব্যক্তি ছিল, একজন বাহিরে আর একজন ভিতরে রয়েছে। দীর্ঘ সময় ধরে তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। এজন্যে প্রশাসনকে খবর করা হলে ফায়ার সার্ভিস সহ তারা চলে আসেন। আসার পরে ভিতর থেকে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। ভিতরের লাইট অফ রয়েছে, ফ্যান অফ রয়েছে। ধারণা করা হচ্ছে যে যেই ব্যক্তি ভিতরে থাকে, ভিতরে যেই ব্যক্তি থাকতে হয়তোবা সে আর জীবিত নাই। জন্যে দীর্ঘ সময় ধরে চেষ্টা চালানো হচ্ছে দরজাটি ভেঙে ভিতরে ঢোকার প্রচেষ্টা চালানো হচ্ছে। এখনো দরজা ভাঙা যাচ্ছে না। ভিতর থেকে দরজা বন্ধ। এখনো সঠিকভাবে বোঝা যাচ্ছে না যে ভিতরে কি হয়েছে। তবে মোটামুটি এটা নিশ্চিত যে ব্যক্তি ভিতরে রয়েছে হয়তোবা সে আর নাই, সে আর নেই, হয়তোবা সে মৃত। ধারণা করা হচ্ছে যে হয়তোবা তাকে কেউ ভিতরে তাকে মারতে পারে, অথবা এখনো সঠিকভাবে কিছুই বলা যাচ্ছে না। এটা মানুষের ধারণা আর কি। তো চেষ্টা চালানো হচ্ছে, ভিতরে ঢোকার পরেই দেখা যাবে যে সম্ভবত কি ঘটেছে, কি হয়েছে। তো এখানে অনেক চেষ্টা করা হচ্ছে দরজাটি ভেঙে ভিতরে ঢোকার। ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ সময় ধরে তারা এই চেষ্টা চালাচ্ছেন ভিতরে ঢোকার অনেক সময় ধরে। আপনারা দেখছেন যে তারা দরজা ভাঙার জন্য কোনো কমতি রাখছেন না। দরজা অবশ্য শেষ পর্যন্ত ভেঙে তো ভিতরে ঢুকতে হবে। দরজা ভেঙে ভিতরে ঢুকতে হবে, ঢুকে দেখতে হবে যে কী অবস্থা। কেনই বা ওই ব্যক্তি বাহিরে আসে না, দীর্ঘ সময় ধরে কেন ভিতরে আছে। তো ধারণা হচ্ছে হয়তো বা সে মৃত, যেভাবেই হয় না কেন জন্য সে ভিতরেই আটকে রয়েছে, বাহিরে আসছে না। আবার দরজা ভিতর দিয়ে বন্ধ। কি কারণে দরজা বন্ধ করে রাখলো অথবা বাহিরে আসছে না তাও সঠিকভাবে জানা যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত নাই ভিতরে ঢোকা যাবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু শিওর হওয়া যাচ্ছে না, নিশ্চিত হওয়া যাচ্ছে না। চেষ্টা চালানো হচ্ছে। দরজা প্রায় খোলার পথে, হয়তোবা খুলে যাবে। দরজা প্রায় ভেঙে ফেলেছে ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক কষ্টের পরে দরজাটা অবশেষে ভেঙে ফেলেছেন। আপনারা দেখছেন যে অনেক সময় ধরে তারা চেষ্টা চালাচ্ছেন দরজা ভাঙার জন্য। অবশেষে তারা দরজা ভাঙতে সক্ষম হয়েছে।
দরজাটি এখনই খুলে যাবে। তারা অনেক প্রচেষ্টা চালাচ্ছেন দীর্ঘ সময় ধরে এই দরজা ভাঙার জন্য, যাতে দরজা ভেঙে ভিতরে কী হচ্ছে বা কী হয়েছে সেই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য। দরজাটি প্রায় খোলার পথে, হয়তোবা দরজাটি খুলে যাবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের টিম কিন্তু দরজা তারা ভাঙার প্রচেষ্টার চেষ্টা কোনো করছে। কমতি রাখছেন না, যেভাবেই হোক দরজাটি খুলতে হবে। দরজাটি খোলা লাগবে। এখানে অনেক মানুষ রয়েছেন, সাধারণ মানুষ, অঞ্চলের অনেক আশপাশের মানুষ, এরপরে স্থানীয় বিল্ডিংয়ের অনেক মানুষের এই মুহূর্তে দরজা খোলা হয়েছে। আপনারা দেখছেন দরজা খুলে ভিতরে প্রবেশ করা হচ্ছে। ভিতরে প্রবেশ করা হচ্ছে, আপনারা দেখছেন সম্ভবত রেস্ট্রিকশনের কারণে আপনাদেরকে দেখানো যাচ্ছে না। ভিতরে ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহ রয়েছে, লাশটি রয়েছে। আপনাদেরকে দেখানো যাচ্ছে না যে ওইটা ঝুলন্ত অবস্থা রয়েছে। সে মৃত, অবশেষে সে মৃত, এজন্যই সে বারে আসেনি। প্রথমে এখানে যে সংবাদ পায় যে এখানে একটা মেনশনে এখানে বেশিরভাগই সব ব্যাচেলারে ভাড়া থাকে। অনেকগুলো রুম আছে যে 5 থেকে একটা রুমে অন্ধকার, কেউ দরজা খুলছে না। এই সংবাদের পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এখানে চলে এসে আমাদের টিম নিয়ে আসার পথে দরজা এতভাবে আটকানো যে আমাদের দ্বারা খোলা সম্ভব না। তাৎক্ষণিকভাবে আমি ফায়ার সার্ভিসের শরণাপন্ন হয়, তাদেরকে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে তারা তাদের যন্ত্রপাতি নিয়ে তারা আসার পর আপনাদের সামনে খোলা হলো। তবে আপনারা ভিতরে যে লাশটা যেভাবে দেখলাম আমরা, তাতে আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে ছেলেটা আত্মহত্যা করছে। কী কারণে আত্মহত্যা করছে এগুলো আমরা তদন্তে বের করব। এবং এখানে যে অনেকে সন্দেহ করে যে অনেক সময় যে তাকে কেউ মেরে ঘরে আটকে রাখে কিনা বা কেউ মেরে তাকে ঝুলাই রাখে কিনা, এগুলো এই জন্যই কিন্তু আপনারা যারা সাংবাদিক আছেন, ফায়ার ব্রিগেডের অফিসাররা আছে, তাদের সহযোগী যারা আসে তারাও আসে এবং তারাও আমার সাথে একমত যে এখানে আমরা দরজা ভিতর দিয়ে আটকানো পাইছি এবং আমরা কিন্তু ওই দরজা ভেঙে ভিতরে প্রবেশ করছি।